তুমি কি জানো, পৃথিবীর 90% ছাত্র যখন তারা পড়াশোনা করে মাত্র 20% তাদের ব্রেনটা ব্যবহার করে এবং 80% ব্রেনটা ব্যবহার করতেই পারে না পড়ার সময়। আর তা কেন হয়? কারণ তারা চায় কম সময় পড়াশোনা করবে কিন্তু বেশি ফলাফল পাবে। কিন্তু বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে যখন তারা শর্টকাট মেথড খুঁজছে তখন তারা সাফল্য থেকে অনেক দূরে চলে যায়। আজ আমরা এমন একটা সত্য কথা জানবো যা তোমার পড়াশোনার প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পরিবর্তন হয়ে উঠবে। শর্টকাট স্টাডি বনাম ডিটেলিং স্টাডি, কোনটা তোমার কাজে আসবে এবং কোনটা ক্ষতি করবে, তার পিছনে রহস্যটা কি? শর্টকাট মানে মুখস্থ করা, নোট পড়া। তুমি যখন শর্টকাট নিচ্ছ তখন মস্তিষ্ক তোমাকে এক মুহূর্তের জন্য আনন্দ দিচ্ছে। রিসার্চ কি বলছে? রিসার্চ বলছে শর্ট টাইম স্টাডি আমাদের হিপোক্যাম্পাসে যে তথ্যগুলো আমরা পড়ি মাত্র 24 ঘন্টা মনে থাকে, তারপরে ভুলে যাই। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গেছে যারা শর্টকাট মেথডে ব্যবহার করছে তাদের মধ্যে রিকল করার ক্ষমতা 70% কমে গেছে। আর অন্যদিকে ডিটেলস স্টাডি মানে শুধু বই পড়া না, এটা এক ধরনের মস্তিষ্ক ব্যায়াম, বলা হয় মস্তিষ্ক জিম। যখন তুমি কোনো টপিক গভীরভাবে বুঝতে চাইছো বা বোঝার চেষ্টা করছো, মস্তিষ্ক এক ধরনের রাসায়নিক প্রতিক্রিয়া সৃষ্টি করছে, নতুন নিউরনস তৈরি করছে, নতুন পাথওয়ে তৈরি করছে এবং তোমার ব্রেনের মাসেলকে আরও স্ট্রং করছে। যা তুমি পড়বে ডিটেল স্টাডি পড়ার পরে এবং তার সঙ্গে যদি তুমি তোমার ইমোশনটা বা নিজের ব্যক্তিত্ব মিশিয়ে দিতে পারো পড়ার মধ্যে, সেই পড়া তুমি কখনোই ভুলবে না। আমাদের ব্রেন সবসময় মজার জিনিস, যে জিনিসগুলো ইমোশন যুক্ত আছে সেগুলো বেশি পছন্দ করছে, সেগুলোই বেশি ভালোভাবে নিতে চাই। কিন্তু পড়াশোনা পড়াশোনা হলো তথ্যের ভাণ্ডার। যখন আমরা পড়াশোনা করছি আমাদের ব্রেন রিজেক্ট করে দেয় এবং তার জন্য আমাদের ব্রেন শর্টকাট খুঁজতে চাই এবং শর্টকাট খোঁজার ক্ষেত্রে দেখা যায় সেগুলো আমরা বারবার বারবার পড়ার পরে মুখস্থ করার চেষ্টা করছি এবং সেই পড়াটা ভুলিয়ে দেয়। এখানে প্রশ্ন আসে, কেন আমরা শর্টকাটটা বেছে নিই বা আমাদের ব্রেন শর্টকাটটা ভালোবাসে কেন? আমাদের দেখতে হবে আমাদের পূর্বপুরুষ, অর্থাৎ আমাদের মিলিয়নস অফ ইয়ার, যখন আমাদের ব্রেনটা ইভলিউশনস হচ্ছিল, যখন আমরা বাদর প্রজাতিতে ছিলাম তখন কি করতাম এবং তারপরে আমরা কিভাবে মানুষে অর্থাৎ সর্বশ্রেষ্ঠ জীবে পরিণত হয়েছি। আমরা দেখতে পাবো যে আমাদের ব্রেনটা এই শর্টকাটেরই জন্য বিভিন্ন রকম জিনিস আবিষ্কার করেছে। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এটা কাজে দেয় না, কারণ পড়াশোনা হলো একটা সিস্টেমেটিক ইনফরমেশন যেটা তোমাকে পরীক্ষায় আসবে এবং লিখতে হবে। তখন কি করতে হবে? তোমাকে বেস অর্থাৎ ভিত্তি ক্লিয়ার করতে হবে। তো শর্টকাট হচ্ছে ইজি ওয়ে প্রসেস। তাই তাই একটা রুলস মনে রাখবে: অবজার্ভ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাই অ্যান্ড রিফ্লেক্ট। এই যে রুলসটা, এটা সবসময় মাথায় রাখবে। যখন কোনো পড়াশোনা তুমি করবে তোমাকে অবজার্ভ করতে হবে পড়াটা, তারপরে তোমাকে আন্ডারস্ট্যান্ড, বুঝতে হবে পড়াটা খুব গভীরভাবে। যতটা গভীরে তুমি যেতে পারো, দেন অ্যাপ্লাই করতে হবে। নিজের মনে কল্পনা করতে হবে যে এই পড়াটা অ্যাপ্লিকেশন পার্টে কি আছে। অর্থাৎ যদি কোনো ইতিহাস পড়ো তাহলে ভাবতে হবে তোমার সামনে সেই যুদ্ধটা ঘটছে বা সেই রাজাটা কি কি পরিবর্তন করেছিল, সমস্ত কিছু তোমার সামনে পরিবর্তন হচ্ছে। বা যদি তুমি কোনো জীবনবিজ্ঞান বা ফিজিক্স পড়ো, তোমার প্র্যাকটিক্যালি সেগুলো সামনে ভাবতে হবে বা এমন কোনো ডেমনস্ট্রেশন ভিডিও দেখতে হবে সেই রিলেটেড পড়াতে, যেটা তুমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাইড করতে পারো। এবং রিফ্লেকশন অর্থাৎ বারবার সেটা নিয়ে ভাবতে হবে পরবর্তীতে। তোমার অফ টাইমে, ফ্রি টাইমে যে পড়াটা তুমি পড়েছিলে, খুবই ইন্টারেস্টেড ডেমনস্ট্রেশন করেছো, সেটা নিয়ে ভাবতে হবে। এটা হলো 4 পিলার্স স্টাডি রুলস। এখন হয়তো অনেকে বলবে যে স্যার, শর্টকাট তো কাজে আসে। ইয়েস, শর্টকাট কাজে আসে কখন? যখন আমরা সেই পড়াটা আগে কোনো ডিটেলসে পড়েছি, অর্থাৎ আমাদের ডেপথ আছে সেই পড়াটা, আমাদের ভিত ক্লিয়ার আছে, সেই পড়াটাকে আমরা পরবর্তীতে শর্টকাটে পড়ব। অনেক সময় আমরা দেখি যে একটা ছাত্র যখন নোটস পড়ে, রিকল করে, তখন কেবল চোখ বুলিয়ে যায়। যখন চোখ বুলিয়ে যায় সেই পড়াটা, তখন ব্রেন ভাবে এই পড়াটা আমি জানি, আমি লিখতে পারবো, কারণ ব্রেনের সামনেই সেই পড়াটা আছে। কিন্তু যখন পরীক্ষার হলে সেই ছাত্রটা বসে তখন দেখা যায় যে তার কিচ্ছু মনে নেই। কেন? কারণ চোখ বুলিয়ে যাওয়া মানে কেবল দেখা, মানে পড়া নয়, মানে লার্নিং নয়, শেখা নয়। যখন আমরা
দেখবো এমন একটা সিচুয়েশন যেখানে সেই বইটা বা সেই খাতাটা নেই, আমাকে লিখতে হচ্ছে, তখন ব্রেন ভাবে যে আমার সামনে সেই ইনফরমেশনটা নেই। যদি ইনফরমেশনটা পেতাম তখন আমি আবার সব কিছু পুনরায় মনে করিয়ে দিতে পারতাম, বাট সেটা নেই। তার জন্য আমি যে পড়াগুলো পড়েছিলাম সেগুলো কিছুই আমার মনে নেই। তো এখানে একটা জিনিস বুঝতে হবে, আমরা যে পড়াটা পড়ছি, বেশি অংশ ছাত্ররা, আমি বলবো অ্যাভারেজ স্টুডেন্টরা, তারা কি করছে, তারা ইজি ওয়েতে শর্টকাট পড়াশোনা করাচ্ছে। এবং আমি অনেক সময় অনেক টিচারকেও দেখেছি, তারা শর্টকাট মেথডে অঙ্ক করাতে ছাত্রদেরকে উৎসুক করে, তাদেরকে নোট সাজেশন দিচ্ছে। এবং আলটিমেটলি যে সকল ছাত্ররা সেই শর্টকাট নিচ্ছে, সাজেশন নিচ্ছে, শর্ট টিপস নিচ্ছে, তাদের পরীক্ষা এবং পড়াশোনাতে খুব নেগেটিভ এফেক্ট আসবে। সায়েন্টিফিকভাবে এটা কিন্তু প্রমাণিত। তো যখন তুমি পড়াশোনা করছো, তোমার প্রথম কাজ হচ্ছে যত গভীরে প্রবেশ করা, নিজে সেই পড়াটাকে অনুভব করা, উপলব্ধি করা, বোঝা, কাউকে শেখানো, যাতে তুমি ওই পড়াটা তোমার নিউরনস, অর্থাৎ ব্রেনের নিউরোসিনাপটিকের মধ্যে প্রবেশ করানো, এবং এই পড়াটাকে ডেমনস্ট্রেশন করা। তাই যে রুলসটা আমি বলেছি সেটাকে ফলো করতে হবে, এবং কিভাবে পড়তে হবে সেটা আমি ডিটেলসে বলেছি। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, ফার্স্ট ইজ টেম্পোরারি অ্যান্ড দ্য ডেপথ ইজ পার্মানেন্ট। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা টপিক নিয়ে, যে টপিকটা তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করতে পারবে, পড়াশোনা বা ব্যক্তিত্ব। তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং তুমি যদি অন্য কোথাও দেখো ফলো করে দিও। এবং নতুন কিছু জানতে হলে কোন টপিক তোমার ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে, কোনটা তুমি জানতে চাইছো, সেটা কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গ্রেট ডে।